আসসালামু আলাইকুম সমস্ত ফেসবুক বন্ধুরা এবং যারা ফাল্গুন টিভির দর্শক বন্ধু রয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেশ যেখানে বিংশ শতাব্দীর পরবর্তী সময় যেখানে আসলে আধুনিকতার ছোঁয়ায় যেখানে মানুষ উন্নত জীবনযাপন করছেন এবং আধুনিকতার সংঘর্ষে মানুষ যখন আসলে উন্নত হচ্ছে ঠিক সেখানে কিন্তু একটি হতাশার এবং দুর্ভাগ্যের যে আসলে প্রতিচ্ছবি এবং যাকে বলা হয় চিরতরে যে মানুষের যে চিরচারিত যে দুর্ভোগ দীর্ঘদিন ধরে পোয়াচ্ছেন সেই দুর্ভোগের আসলে ছবি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে বিংশ শতাব্দীর পরবর্তীতে এসে যে মানুষ আসলে বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে তাদের যে আসলে জনদুর্ভোগ এবং তাদের যে আসলে জনদুর্ভোগের কারণে নিত্যদিনের যে আসলে অশান্তি বা দীর্ঘদিন ধরে যে তারা যেই ভোগান্তি আসলে পোহাচ্ছে ছেলে মেয়ের আতঙ্কে থাকা স্কুল কলেজে আসলে যাওয়ার যে একটা ব্যাঘাত ঘটা সামাজিকভাবে আসলে তাদের যে উন্নয়নের বাধাগ্রস্ত হওয়া সহ মসজিদে পর্যন্ত যারা মুসলিম রয়েছে তাদের আসলে নামাজ পড়ার ক্ষেত্রে যে আসলে ব্যাঘাত ঘটা সেই সাথে যা যে সমস্ত কোমলমতি শিশুরা আরবি পড়ে থাকেন তাদেরও যে আসলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শুধুমাত্র বৃষ্টির পানির যে জলাবদ্ধতা সেটার কারণে এই বিংশ শতাব্দী এসে কিন্তু আসলে দুঃখজনক। আমি যে কথাটি বলছি মুন্সিগঞ্জের গজের উপজেলা হুসুন্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রঘুচরের যে আপনারা উত্তরপাড়া যে সার্বিক চিত্র দেখেছেন প্রায় দীর্ঘ 2 কিলোমিটার জুড়ে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ টানা যে 4-5 দিন যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানিতে কিন্তু আসলে পুরো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে তলিয়ে গেছে, যার কারণে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের নিত্যদিনের যে সমস্ত কাজগুলো রয়েছে সমস্ত কাজগুলো কিন্তু ব্যাঘাত ঘটছে। তারা কিন্তু আতঙ্কে আছেন, ভয়ে আছেন, তারা আতঙ্কে আছেন সাপের কামড়ের, তারা আতঙ্কে আছেন তাদের যে কোমলমতি শিশু বাচ্চারা রয়েছে তারা কিন্তু আসলে পানিতে ডুবে যাওয়ার আসলে কখন একটি অঘটন ঘটে সব কিছু যে একটি শঙ্কা সেই ভয়াবহ শঙ্কা নিয়ে তারা কিন্তু এরকমভাবে জীবনযাপন করছেন। আসলে দেশ যখন এগুচ্ছে সারা বিশ্বের মানুষ যখন আসলে আধুনিক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন হুসেন্দি ইউনিয়নের চিরচারিত আসলে যে গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা রঘুচর ৭ নং ওয়ার্ড। আসলে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন, এখানে ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আদৌ পর্যন্ত সাধারণ মানুষের কথা না ভেবে তারা এরকম একটি যে আসলে জলবদ্ধতার সৃষ্টি সাধারণ মানুষকে দীর্ঘদিন থেকে আসলে ভোগান্তির পর ভোগান্তি যে তারা রেখেছে এটা আসলে অধিকারটা কার? আসলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের সদস্য তাদের কাজই হচ্ছে কিন্তু সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা এবং জনদুর্ভোগ লাঘব করা, কিন্তু সেই ক্ষেত্রে হাজার হাজার মানুষকে আসলে এরকমভাবে বৃষ্টির পানি জলাবদ্ধতায় রেখে একেবারে বলা হয় সীমাহীন যে দুর্ভোগ সীমাহীন যে কষ্ট এবং আতঙ্ক সব কিছু নিয়ে কিন্তু তারা বসবাস করছে এই বিংশ শতাব্দীর আধুনিকতার ছোঁয়া নামক আসলে যে কথা আমরা বলি না কেন দেশ ডিজিটাল হচ্ছে কিন্তু হুসেন্দি ইউনিয়নের রঘুচরের মানুষজন কিন্তু পিছিয়ে আছে। শুধুমাত্র হুসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউপি সদস্য তাদের খামখেয়ালিপনা নয়তোবা উপজেলা প্রশাসনের যথাপোযোগ্য আসলে তদারকি সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে জলাবদ্ধতা বন্যার মতো কিন্তু পানিতে তারা ডুবে আছে ডুবে যাচ্ছে, যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন, যার কারণে কোমলমতি শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, মুসল্লিরা তাদের নামাজ পড়তে কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন। আসলে এরকম একটি লজ্জাকর যে একটি দৃশ্য আপনাদের সামনে নিয়ে এসেছি শুধুমাত্র একটি উপায়, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি উপজেলা প্রশাসন কর্তৃক সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে যারাই রয়েছেন তারা কিন্তু আবেদন জানাচ্ছেন উপজেলা প্রশাসনের যিনি কর্মকর্তা রয়েছেন বিশেষ করে আশরাফুল আলম সাহেবের, তারা কিন্তু আবেদন জানিয়েছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি যদি আসলে যথোপযোগ্য এরকম একটি যথোপযোগ্য যে আসলে উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এরকম হাজার হাজার মানুষের যে আসলে যে দুর্ভোগ সেই দুর্ভোগ লাঘবে তিনি কিন্তু এগিয়ে আসবেন। তা না হলে যে কোনো ধরনের একটি দুর্ঘটনা শঙ্কা কিংবা বিপজ্জনক একটি যে মুহূর্তের পরিস্থিতি সেটা কিন্তু হতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কোমলমতি শিশু বাচ্চাদেরকে আসলে ধরে রাখার যে একটি প্রচেষ্টা, এই শিশু বাচ্চাটিকে কতক্ষণ আসলে ধরে রাখবে সেটাও কিন্তু আসলে একটা দেখার বিষয়। আমার মাধ্যমে আসলে তারা একটা আবেদনে জানিয়েছেন যদি উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি যেন যথোপযোগ্য এরকম একটি চমৎকার একটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই জলাবদ্ধতা নিরসনে তিনি যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে যারা জনদুর্ভোগে রয়েছেন তারা যেন জনদুর্ভোগ মুক্ত হয়ে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অন্যান্যদের মতো আসলে জীবনযাপন করতে পারেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন মুন্সিগঞ্জের গজা থেকে সোলাইমান।